গাজীপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি প্রতারক চক্র জাগ্রত হয়ে উঠেছে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ এবং বাংলাদেশ পুলিশ সকল সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। গাজীপুর কালিয়াকৈর চন্দ্র এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুর রহমান, এডিশনাল ডিআইজি বরকতুল্লাহ খান, অতিরিক্ত আইজিপি শামসুল ইসলাম, এডিশনাল এসপি নাজমুস সাকিব খান, নওজোর থানার ওসি সাদাত হোসেন সহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পূর্বে অতিরিক্ত আইজিপি ড্রোনের মাধ্যমে যানজট নিরসনের কার্যক্রম উদ্বোধন করেন। এবং সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ পুলিশের সকল সদস্য সতর্ক আছে, সব জায়গায় আমাদের ডেপ্লয়মেন্ট আছে, নজরদারি রয়েছে। আমরা এদেরকে ধরে থাকি, আটক করে থাকি এবং আপনাদের প্রতি আহ্বান জানাবো যে এই ধরনের কোনো আলামত থাকলে পুলিশকে সাথে সাথে খবর দেবেন, করতে পারবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কুড়িগ্রামের নাগেশ্বরীর পচাকাটা ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের বরাদ্দ ভিজিএফের চাল এর 1169 কেজি চাল এক ব্যবসায়ী বাড়ি থেকে উদ্ধার করেছে প্রশাসন। পুলিশ জানায়, ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণকালে বিক্রির অভিযোগ ওঠে। পরে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ইউনিয়ন পরিষদের পাশে নায়কের হাট বাজারের শহীদুল ইসলামের বাড়ি থেকে 20 বস্তা ও মতিনের বাড়ি থেকে 4 বস্তা চাল উদ্ধার সহ মেম্বারের স্বাক্ষরিত 50টি, চেয়ারম্যানের স্বাক্ষরিত 15টি স্লিপ জব্দ করা হয়। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিববির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার স্ত্রী সহ্য করতে না পেরে গলায় ওনা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্ত্রী হাসি খাতুন। এমন এক ঘটনা ঘটেছে গাজীপুর কালিয়াকৈর নিশ্চিন্তপুর এলাকার নাজিম উদ্দিনের বাসায়। 12 জুন শরীফুলের স্ত্রী হাসি খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় হাসির স্বামী শরীফুল। এলাকাবাসী সূত্রে জানা যায়, হাসি বিয়ে হওয়ার পর থেকে গার্মেন্টসে চাকরি করত। প্রতি মাসে বেতনের টাকা না দিলে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত তার স্বামী শরীফুল। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। কেমনি টাকা দিই, আমারও তো বাড়িতে টাকা লাগবে, টাকার কথা বলছে, আমাকে বলছে যে মামা টাকা চাইছে। কোনো মামাকে তো তা বলে নাই, খালি বললো যে কিছু দিও। পরে বললাম আশা মামা ঝগড়াঝাটি হয়েছে, সেই জন্য মেয়েটা যায় না, মারধর করছে। এদিকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বন্দর পশ্চিম বিভাগের অভিযানে 24 ভরি স্বর্ণ, 18,80,000 টাকা চুরির ঘটনায় 13 ভরি স্বর্ণ ও নগদ 2 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী জসিমউদ্দিন হজে যাওয়ার উদ্দেশ্যে টাকাগুলো জমিয়েছে। গত 1 মাস আগে একটি চক্র স্বর্ণালঙ্কার ও নগদ টাকাগুলো চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী ডাবল মোরিং থানায় একটি চুরির মামলা করে। প্রথমে থানা পুলিশ তদন্ত করে, পরবর্তীতে তদন্ত ভার পায় ডিবি পুলিশ। ডিবি তদন্তে আসামিদের শনাক্ত করে আটক করে এবং ডিবির উপকমিশনার মোহাম্মদ আলী হোসেন জানায়, এই ঘটনায় আরও যারা জড়িত আছে তাদের ধরার অভিযান অব্যাহত রয়েছে। যারা কিছু খরচ করে ফেলছে, অল্প অল্প তারা খরচ করছে সব জায়গায়, কিন্তু বাকি কিছু টাকা যারা জেলে আছে এখন, ওই সালাউদ্দিন এবং রাতুল, তাদের কাছে আছে মর্মে আমরা জানতে পেরেছি। আমরা তাদেরকে ধরতে পারলে উদ্ধার করেছি। তার মধ্যে একটা হার, ছোট্ট একটা হার, কত ভরি হবে ওইটা? 2 ভরি বা 2.5 ভরি হবে। ওইটা বাদী যে বলতেছেন যে এটা আমার না, তার মানে ওই অংশটা ওইটা অন্য কোনো চুরির মাল ওইটা। তো এরকম এই এলাকায় যত চুরি হচ্ছে প্রায় সবগুলোর সঙ্গে এরা কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট। নওগাঁয় গরু পচা মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় পচা মাংস বিক্রি করার সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী সহকারী কমিশনার শওকত মেহেদি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে 20,000 টাকা জরিমানা করে। ব্যবসায়ী ভবানীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রশিদ। সহকারী কমিশনার জানায়, আব্দুর রশিদের কাছে থাকা 75 কেজি গরুর মাংস জব্দ করে ভবিষ্যতে পচা মাংস বিক্রি না করার জন্য সতর্ক করা হয় এবং তাকে সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে কম মাংস, যেহেতু এখানে মাংস বিক্রয় হয়, তাহলে কিছু মাংস নিয়ে যায়, কিন্তু এই মাংস কম দামের মাঝে যে এই ধরনের মাংস খেলায় সেটা তো জানা ছিল না। আজ এই তথ্যটা বের হওয়ার কারণে সাধারণ জনগণ যে ক্রেতারা ক্রয় করছে, সকলেরই দাবি তার ন্যায্য বিচার হওয়া। যদি ভোরের মাংস যদি জবা হয় স্যার, তাহলে ভালো তো লাগবে। আর এই পুরাই এইরকম দেখি, এই গন্ধ পুরাই দেখি, কিন্তু ক্যাসকেটটা বেশি গন্ধ। আমার বাচ্চা খেলালাম, আমি খেলাম। আমি মাংস প্রতি সপ্তাহে বেশি, এই সামনের সপ্তাহে না
মাংস ছিল সে মাংস হইলে যায় থুসি আনা ঘ্যান হয়েছে তাই না ধর আমরা প্রতি সপ্তাহে জব করি ভাই নষ্টটা লইতো নষ্টটা বেশি নেই ওই না ঘ্যান হয়েছে তো বেচা হয়নি কেবল বের করা হয়েছে আর এদিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তুলাতলী শনির বাজার এলাকায় একটি দোকান থেকে ঈদ উপহার বরাদ্দকৃত 30 কেজি চালের বস্তা জব্দ করা হয়েছে। এটি দোকানের মালিককে আটক করা হয় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল। স্থানীয় জনগণ তুলাতলী শনির বাজারে একটি চায়ের দোকানের পিছনে 30 কেজি চালের বস্তা দেখতে পায়। স্থানীয়দের দাবি মেম্বার মালেক হাওলাদার জনপ্রীতি ও সরকারের সকল সুযোগিতা একই ব্যক্তিরা বারবার পেয়ে থাকে। স্লিপে চাল দেওয়া হয় নাই, বলছে যে চাল নাই, চাল নিয়ে গেছে বলছে। এখানে 10 বস্তা চাল দেখানো আছে, এই যে স্লিপ আছে, স্লিপ আরো আছে এরকমের। আর স্লিপে চাল দেওয়া হয় নাই। তো সেই চালগুলো সজনের চাল কোথায়? চাল নাই, সব অফিসে চাল নাই, চাল দেওয়া যায়। আচ্ছা, আপনারা মনে করেন যে এই দোকানে যে 6 চাউলেন্স হয়তো আমাদের 120টা স্লিপ বা 128টা স্লিপে ধরেন 4টা স্লিপ শর্ট পড়ছে, এরমের হইয়া যায়। এরমের ধরেন কাজ করতে গেলে হয়তো চাল গুদামে কোনো কম আসছে, নাহলে যে কোনো ফেয়ার করে এরকম আমাদের ধরেন 120টা নামের মধ্যে 4টা নামে শর্ট পড়ছে। ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে 823 জন জেলেদের মাঝে 56 কেজি করে মৎস্য ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চরমানিকা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে এই চাল বিতরণ করে ইউপি চেয়ারম্যান নিজামুদ্দিন রাসেল। এর সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আব্দুস সালাম, ইউপি সচিব নান্নু মাতব্বর, ইউপি সদস্য কামাল, বেলাল মেম্বার সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ। জুন থেকে জুলাই 2 মাস সরকার ঘোষিত অভয়াশ্রম চলাকালীন সময়ে সরকারিভাবে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে এই চাল দেওয়া হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলের মানুষ, যে কারণে উত্তরবঙ্গের প্রবেশদ্বারে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু পশ্চিম মহাসড়কে চাপ বেড়েছে যানবাহনের। তবে দুপুরের পর থেকে যানবাহন আরও বাড়বে বলে জানায় হাইওয়ে পুলিশ। প্রচুর সংখ্যক গাড়ি ও চলাচলে করলেও এবার কোথাও ধীরগতি বা যানজট সৃষ্টি হয়নি। হাটিকুমুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, সিরাজগঞ্জের 105 কিলোমিটার মহাসড়কে কোথাও কোনো সমস্যা নেই। মহাসড়ক নিয়ন্ত্রণে প্রায় 7.5 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ড্রোন দিয়ে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে। কাশিমপুরে নবী টেক্সটাইল এলাকায় স্বপনের নিয়ন্ত্রণে চলছে দেহ ব্যবসা। বাড়ির মালিক আব্দুর রৌফ আরিফ বাধা দেওয়ায় তাকে মৃত্যুরও হুমকি দেয়। এতে থানায় অভিযোগ করেছে আরিফ। অভিযোগ সূত্রে জানা যায়, শাহ আলম, মহেলা বেগম, ভাতিজি ফিরোজাম খাতুন আরিফের বাড়িতে 2টি রুম নিয়ে ভাড়া থাকত। সেখানে পুরুষ মানুষের যাতায়াত ছিল বলে জানায় এবং সেখানে অভিযোগের থানায় লিখার মধ্যে সেটা উল্লেখ করা ছিল। এ বিষয়ে অ্যাডভোকেট মফিজুল ইসলাম মাসুম ও এলাকাবাসী বলেন, স্বপন একজন খারাপ প্রকৃতির লোক। স্থানীয় প্রশাসন এই বিষয়গুলোতে গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বলে আমরা আশাবাদী। উনি অবৈধ ব্যবসা করে, মেয়েদের দেহ ব্যবসা করা। আমি ওদের 3 জনকে ডাক দিয়ে এনে বসালাম, বসার পরে বললাম যে তোমরা ঘর ছেড়ে দিবা, তোমাদের নামে আমি কোনো কিছু আর জানতে চাচ্ছি না, কারণ তোমরা এখন আমি বারবার বলা পরও তোমরা আসলো, এরা কি করে, মানে স্বপন কেন এখানে আসলো, এইটার আগে উত্তর দাও। কারণ স্বপন হলো খারাপ লোক, সে হলো মেয়ে মানুষের দালালি করে। স্বপন খারাপ লোক, সেই লোকটা এখানে আসলো কেন? আমি তাকে চিনি, সে একজন চাঁদাবাজ। তার বিগত কাশিমপুর থানায় বেশ কয়েকটা মামলা আছে তার নামে। ভাড়াটি আসতে অনেক মেয়েদের চাকরি চলে যায়, তাদেরকে দিয়ে এই কাজগুলা সে একদম প্রাতিষ্ঠানিকভাবেই করিয়ে যাচ্ছে। নিয়ে এই জয়দেবপুর থানায় একাধিক চাঁদাবাজি মামলা আসছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা উপজেলার 8টি স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, রাস্তাঘাট, জমি জমা এবং সহ প্রায় 271 কোটি 85 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পানিবন্দী 4,52,200 মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এদিকে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে ঘূর্ণিঝড় রিমালের ঘরবাড়ি, দোকানপাট সহ বিধ্বস্ত হওয়া পঙ্গু আলমগীর মোল্লার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আলাইপুর চরপাচার বাসিন্দা পঙ্গু আলমগীর মোল্লা বসবাসের শেষ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে নিঃস্বভাবে জীবনযাপন করছে। তাতে বল পাইনি, এই আমার কোনো আয় উপার্জনে আমার মাজার কোমরেও ব্যথা, আমি বেকার অবস্থায় আছি, খুব কষ্টের ভিতর দিয়ে আমার দিনটা যায়। আমি আমার স্ত্রী, 2টো মেয়ে এই নিয়ে আমি খুব কষ্টের ভিতর আছি। আর এই আমার এই বাসাটুক ঝড়ে উড়ে নিয়ে গেছে, আমার তো কোনো অবস্থায় করার সঙ্গতি আর নেই। সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত নেতা নাসিম উদ্দিনের ৪র্থতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটরিয়ামের প্রয়াত নেতার জীবনী তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, সংসদ সদস্য প্রকৌশলী তানবীর শাকিল জয় সহ আর অনেকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদী নুরালাপুর বিশাল গরু ছাগলের হাট জমে উঠেছে। নরসিংদীর হাট থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহিন খান। ব্যাপক পরিমাণ যেমন গরু উঠে ঠিক তেমনই কিন্তু ব্যাপক পরিমাণ গরু কিন্তু এখানে বেচা কিনা হয়। তো আমরা এখানে যারা গরু কিনতে এসেছিল তাদের সাথে কথা বলেছিলাম এবং এখানকার যারা আসলে গরু দূর দূরান্ত থেকে যারা গরু ব্যাপারী রয়েছে, গরু বিক্রেতা রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু আসলে একটাই তাদের দাবি যে যাতে করে তারা এখানে যে গরুগুলো নিয়ে আসছে, যে এই হাটের কিন্তু ঐতিহ্য রয়েছে যে এখানে আসলে কিন্তু ব্যাপক গরু বেচা কিনা হয়, সেই সুবাদে কিন্তু দূর দূরান্ত থেকে এখানে বিক্রেতারা এসেছে। কিন্তু এই সমস্ত গরু বিক্রেতারা কিন্তু আসলে গরু ছাড়তেছে না, তারা দাম হাতাচ্ছে। আর ঘুরলাম, গরু দেখলাম, পছন্দ হইতেছে, কিন্তু ব্যাপারীরা দাম ছাড়তেছে না। আশা করি সন্ধ্যার একখানা ব্যাপারীরা ছাড়বো, ইনশাল্লাহ গরু কিনবো। পছন্দ না, অন্য হাটের চেয়ে হাটে অনেক ভালো, আস্তির হার কম আছে। গরু বিশাল বড় গরু আসছিল কেনার জন্য, দাম মিলে না, তাই বিক্রি করি না এখনো। নরসিংদী থেকে আগত ইসলামিক রিলিফের সহায়তায় রংপুরের পীরগাছায় 510 জন পেয়েছে ঈদ উপহার। বৃহস্পতিবার উপজেলার কান্দি ইউনিয়ন চত্বরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েলের বাস্তবায়নে এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শারেক খন্দকার জয়, সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি, ইউপি সচিব আব্দুল কুদ্দুস মিয়া, সংস্থার প্রকল্প কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, প্রেস ক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মেল হক মুন্সি সহ আর অনেকে। ইসলামিক রিলিফের ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপহার নিতে আসা ভুক্তভোগীরা। এজন্য যার প্রচেষ্টা সবার আগে বলা দরকার, আপনাদের যে ইউনিয়ন চেয়ারম্যান, এই চেয়ারম্যান তিনি যে এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আজ স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়া শাহজাহানপুর উপজেলার ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধনের পর থেকে প্রতিদিন ভূমি সেবা বুথে সেবাগ্রহীতার ভিড় দেখা যায় এবং সেবাগ্রহীতাগণ অত্যন্ত উৎসাহ ও সন্তুষ্টির সাথে ভূমি সেবা গ্রহণ করেন। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আজ শাহজাহানপুর উপজেলার ভূমি অফিসের উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ভূমি সেবা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির মঞ্চে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহসিয়া তাবাসসুম। তিনি বলেন, সরকার যে লক্ষ্যে সেবাগ্রহীতাগণ যাতে ঘরে বসে সেবা পায় সে ব্যবস্থা করা হয়, সে লক্ষ্যে ভূমি সেবা ডিজিটাল থেকে আরো স্মার্টে রূপান্তরিত করা হচ্ছে। উপজেলা ভূমি অফিসে যে সেবা পাচ্ছেন সেখানে সবাই খুশি, তাই না? এখন নামজারি কি 28 দিনের মতো হয়ে যাচ্ছে না? সপ্তাহটা আছে, এই সপ্তাহটা একটা সেবা প্রদানের একটা হাব হোক, একটা কেন্দ্রবিন্দু হোক, এবং আপনাদের কাছ থেকে আমরা যেটা চাই যে ভূমি বিষয়ক সহযোগিতা চাই। ওখান থেকে জানতে পারলাম এই বিষয়গুলো যে আমরা ছোট ছোট ভাবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব বেগম শাহনেওয়াজ দিলুল্লাহ খান বলেছেন, মাদ্রাসা শিক্ষা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বৃহস্পতিবার চরফ্যাশন ও ভোলা জেলা জমিয়তুল মুরসালিনের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চরফ্যাশন উপজেলা জমিয়তুল মুরসালিনের সাধারণ সম্পাদক কামরুল জামানের সঞ্চালনায় ও জেলা জমিয়তুলের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তুল মুরসালিনের ভোলা জেলা শাখা সাধারণ সম্পাদক মুবাশশিরুল হক নাঈম ও চরফ্যাশন উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ নিজামুদ্দিন হুমায়ুন রহমান সহ আরো অনেকে। লালমনিরহাট জেলা সদরের কুলাঘাটে পূর্ব বড়ুয়া তরুণ সংঘের উদ্যোগে 200 ফলজ গাছ বিতরণ করা হয়েছে। শুক্রবার কুলাঘাটের বিভিন্ন এলাকায় এই ফলজ গাছ বিতরণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান সৈকত, সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ সভাপতি নুর নবী ইসলাম সহ আরো অনেকে। চট্টগ্রামের রাধুনিয়ায় গুণী ব্যক্তি গীতিকার ও সুরকার মাওলানা শামসুল ইসলাম ভান্ডার রহমতুল্লাহ স্মৃতি কুইজ প্রতিযোগিতা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার রাজানগর ইউনিয়নের রফিকাবাদ
বালিকা উচ্চ বিদ্যালয় হলে অনুষ্ঠিত হয়। 1 ঘন্টায় লিখিত কুইজ প্রতিযোগিতা চলে প্রায় 9টা থেকে 10টা পর্যন্ত। এদিকে কুইজ প্রতিযোগিতার হল পরিদর্শন করেন বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আজম সদাকর, জাহিদুল ইসলাম চৌধুরী, ইউনিয়নের ছাত্র সেনার সাবেক সভাপতি শাহিদুল আলম তালুকদার সহ আরো অনেকেই। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ, তাই গরমে তৃষ্ণা মেটাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সলপের ঐতিহ্যবাহী ঘোল ও মাঠার দোকানগুলোতে চলছে জমজমাট কেনাবেচা। জানা যায় ঘোলের চাহিদা ও বিক্রি বেড়ে যাওয়ায় ঘোল কারখানার কর্মীদের কর্মকাণ্ড দ্বিগুণ বেড়ে গেছে। উল্লাপাড়া ছাড়াও পার্শ্ববর্তী বেলকুচি, কামারখন্দ, সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর উপজেলা থেকে ক্রেতারা প্রতিনিয়ত সলপ স্টেশনে ঘোল ও মাঠা কিনতে আসেন। এখানে প্রতি কেজি ঘোল বিক্রি হচ্ছে আগের দামে 80 টাকা এবং মাঠা বিক্রি হচ্ছে 100 টাকা দরে। ক্রয়কৃত ঘোল ঘরে সংরক্ষণ করে তৃষ্ণা মেটাচ্ছে ছোট বড় সবাই। দর্শক, এই ছিল রাতের জেলা সংবাদ। পরবর্তী সংবাদ ও নিত্য সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv এবং চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।